নমস্কার, নিশ্চয়ই আপনারা ভীষণ ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আর মেয়ে আর পাপা কি করছে দেখছেন, মানে মেয়ের খেলার সঙ্গী আর পাপা সব কিছুই ওর পাপা। ওর পাপাকে এত বিরক্ত করে মেয়েটা, আর কি বলবো। মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওর পাপাকে ওরা সারাদিন, ওর পাপা যদি বাড়িতে থাকে সারাদিন ওর পাপাকে নিয়ে একটা পুতুলের মতো করবে আর ওর পাপা চুপ করে থাকবে। ও তো আমার সাথে ওইরকম পারে না, আমি একটু রাগি, তো সবসময় আমার পাপাকে ওই রকম করে। আর ওর পাপাকে ভীষণ ভালোবাসে। আর জানেন তো, স্কুলে গেলে ওর পাপা ওকে ছেড়ে দেবে, দিলে ব্যাস একটা হামি খাবে তারপরে। আর ওর পাপাও 3বার পিছন থেকে ডাকবে, কিন্তু আমি যেদিন স্কুলে দিতে যাব মেয়ে কিন্তু আমাকে কিছুই করবে না। যদি বলি মা একটা পাপ্পি দাও, ব্যাস এমন হিংসুটে মেয়ে, শুধু পাপাকে বেশি ভালোবাসে। তো পাপা আর মেয়ে এরকম করছে, আর আমি এদিকে মোটরটা চালিয়ে দিলাম। আর আমাদের তো সারা লাইট জ্বলে, লাইটগুলো অফ করে দিলাম, আর ঘরের দরজা জানালা এগুলো সব খুলে দিচ্ছি। এরকম করে না, দেখছো তো 9টা বেজে গেছে, তুমি পড়াশোনা করবে না বাবা? ওঠো, ড্রেস চেঞ্জ করে নাও, ড্রেস চেঞ্জ করো বাবু। আমি বিছানাটা আগে তুলে নিই। ঠান্ডা এখান দিয়ে লাগিয়ে নিলে বাবা, আগে পরে নাও। গোল গোল গেঞ্জি আগে প্যান্টটা পরো। সেসব পরছিস না কেন? একটা দিনের জন্য কোন তো প্যান্টটা পরে পরবে? থাকতে। আরে নতুন যে এনেছে তাই দাও। এটা পরবে? এটা আগে পুরনো হয়ে গেছে। পুরাতন হয়ে গেছে? এটা পরবে না? পরবে না? না। কি করব এটা তাহলে এখন? এটা তুমি পরে না, রেখে দাও, কটসুলের দাও। বাবু চলো কটসুলের প্যান্ট পরে নাও, আর কটসুলের গেঞ্জি দাও। কটসুলের গেঞ্জি তো পরে। এখানে তো আমার মানে ডাস্টবিন হয়ে গেছে, কি অবস্থা সব। স্নান করতে হবে, আজকে স্নান করবে। আজ না কাল। বাবা কি অবস্থা সব। এনে বাবু পরে নে। না আমি সব করছি, ওই গেঞ্জিটা পরিয়ে দি, দেখছো তো? কিছু বলতে হবে না, আমি যাবো। বাবু আমাকে একটু ধরতে হবে। আচ্ছা হয়েছে, বাবাকে আদর করা হয়েছে, এবার চলো ওর ব্রাশটা করে নেবে। চলো, অনেকদিন পড়তে বসনি। হ্যাঁ তোমার বাচ্চার ঠান্ডা লাগছে, ঠিক আছে। বাচ্চার কামড় দিলাম, বাচ্চা হ্যাঁ অনেক হয়েছে। এটা না সেলাই করে নিতে হবে, যখনকার কাজ তখন। কিভাবে কম্বলের একটা ফিতে দিকে খুলে এসছে, সেলাই করতে হবে। বিন ভাজা খাবে? বৃহস্পতিবার তো আজকে ডিম খাবো না। বিন হ্যাঁ বিন ভাজা, ফুলকপি তরকারি। হ্যাঁ আজকে বৃহস্পতিবার বাবু। তোমার জন্য তো বাটার রয়েছে। আর মেয়েটা আমার বড় হচ্ছে, ভীষণ দুষ্টুমি করে, সব কিছুতে ওর দুষ্টুমি লেগে আছে। আগে ছোটোবেলায় যা খাওয়াতাম ও খেত, মানে কোনো কিছু বায়না ছিল না। এখন এটা খাবো না ওটা খাবো এইরকম। তো আজকের বলছে গাজর ভাজা খাবো, কিন্তু না, ও ভাত খাওয়ার সময় ভীষণ দুষ্টুমি করেছে। ও গাজর বিট ভাজা খায়নি, তো আমি একসাথে ভেজেছিলাম বিট গাজরটা। ও ভাত খাওয়ার সময় কিন্তু বিট গাজর খায়নি। ভীষণ দুষ্ট হয়েছে আমার মেয়েটা। আর ফ্রিজের মধ্যে না সবজি রাখলে, এই যে শীতের সময় না সবজিগুলো বের করলে এত কষ্ট হয়, সব বরফ জমে থাকে আর ভীষণ ঠান্ডা লাগে। তো আমি সবজিগুলো রান্না করে নিয়ে এসে কাটাকুটি শুরু করে দিয়েছি। আমি ওদিকে, আর আমার মেয়েটা না এই শীতের সময় এত ঠান্ডা লাগিয়েছে কি বলবো। ও ছোটোবেলা না একদম মানে ঠান্ডা লাগতো না, শরীর খারাপ হতোই না বলতে গেলে, কোনো ওষুধপত্র সেরকম খেতোই না। আর এখন বড় হচ্ছে, এত জল মাখে কি বলবো। আর এই সকালবেলা দুধ হলুদ করছি আর একটু গুড় মিশিয়ে দেবো। আর হাজব্যান্ডের তো ঠান্ডা লাগে, তো দুজনের জন্য করছি। আমার লাগবে না, আমার ওসব কিছু হয় না খুব একটা। আর আমি তো সারাক্ষণ কাজ করি। আর কি বলুন তো, আমি কাজ করার সময় যদিও ঠান্ডা লাগে, কাজ করার সময় না আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন বসে থাকবো তখন আমার ভীষণ কষ্ট হয়।
বাবা খাবে না কেন? কোনটা নেবে? দেখো কাঁচের গ্লাসটা নাও, কাঁচের কাপটা নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, পড়ে যাও না যেন। খেয়ে নাও, ঢক 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 করে খেয়ে নেবে। শুনছো? তুমি এসো। পৌষ সংক্রান্তির আগে এক সপ্তাহ ভীষণ ঠান্ডা পড়ে, আর এই বছর কিন্তু তার উল্টো হলো। পৌষ সংক্রান্তি হয়ে যাওয়ার পরে এত ঠান্ডা পড়েছে, কি বলবো, এত আমার ভীষণ ঠান্ডা, আমার শরীর টরীর খুব একটা খারাপ হয়নি, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। কে তো ঠাকুমা ঠাকুর দাদা? ঠাকুর হতে ওটা আমাকে দেবে না। বিট গাজর ভাজা এটা। বিট খাবো না আর গাজর। আর তুমি তো বললে মা আমি গাজর ভাজা খাবো। না দেখেছো? কখন বলেছি? কোন সময় বলেছি? কি করে বলেছি? কি বলছে দেখ তো। একটু খাওয়া না জল একটু দিলে তো। আমি তুলে দেবো বাবাকে। ডাল একটু দাও তো। সব দেখেছিস, দেখেছিস? থাকবে ঠিক করে, আর ওকে ঘুম পাড়িয়ে দেবে। আমি ঘুমাবো না। আমি যাবো, আর এক্ষুনি চলে আসবো। ঠিক আছে মা, টাটা। টাটা বাবু। ব্যাগটা নাও। আর সোনা বাচ্চা, ঠিক আছে। তো আমি বেরিয়ে গেলাম মেয়েকে ওর পাপার কাছে রেখে দিয়ে। আর আজকে তো বৃহস্পতিবার, ওর পাপা রয়েছে বাড়িতে। আর আমার মার সুগারটা না ভীষণ বেড়েছে, টেস্টের রিপোর্টও এসে গেছে। তো একটা সুগার স্পেশালিস্টকে আজকে ঠিক করা হয়েছে, তো ওখানে নিয়ে যাচ্ছি। আর মা ওখান থেকে আসবে, আমি বলেছিলাম বাড়ি থেকে নিয়ে আসবো। মার পায়ে ভীষণ ব্যথা, তো বললো না আমি বাড়ি থেকে, আর আমাদের গাড়ি একদম কাছেই, বাড়ির কাছেই। আর আমাদের এখানে না ভীষণ ঠান্ডা। এই দেখুন না, দুপুরবেলা এখন 1:30 এরকম বাজে, একটা শাল পুরো জড়িয়ে নিয়েছি মাথায়, আর এই সোয়েটারটাও ভীষণ মোটা, মোজা পরেছি, শীতের প্যান্টও পরেছি, কি ঠান্ডা। তো ডাক্তারের ওখানে চেম্বারে কিছু শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে, শুধু চলে এলাম, সেইটুকুই দেখালাম গাড়িতে। সেই জন্য তো তোমাকে বলছি, তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করবো। আমার দিকে দেখো, আমি তোমার দিকে দেখি। আসো না, শোনা। ও মামা, এইটার পর কিন্তু আমি ব্লসমস করব, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডভেঞ্চার। কতটা এগিয়ে গেছে জানো তুমি? সন্ধ্যাবেলা মেয়েকে পড়াতে বসেছি, হাজবেন্ডও এখানে শুয়ে আছেন, আর মেয়ে পড়ছে, আর আমি যেই কম্বল পায়ে দিয়ে আছি, ভীষণ ঠান্ডা লাগছে। দুপুরে তো মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, বাইরে তো আমি শ্যুট করব বলে এমন না, আর খেয়াল নেই, মানে ডাক্তারের চেম্বারে তো ওখানে শ্যুট করা যায় না, নানা রকম সমস্যা থাকে। তো তারপরে ওখান থেকে মানে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে, দেখছেন আমার হাজবেন্ড কোথায় পা তুলে দিচ্ছে, দেখছেন? চেম্বার থেকে বেরিয়ে তারপরে 3-4টে ওষুধ দোকান ঘুরে ঘুরে মার ওষুধ কিনে দিলাম, কিনে তারপর মাকে গাড়িতে বসিয়ে, আসলে কি বলুন তো, মার না পায়ে প্রচণ্ড ব্যথা, কালও মা এসেছিলেন, অনেকটা ঘুরেছেন, আর ওই ব্যথা হয়েছে, এখন শীতের সময় তো একটু ব্যথাটা বেশি হয়। আর আমার মার পায়ে প্রচণ্ড ব্যথা, মানে হাঁটতেই পারছে না। গাড়ি থেকে নেমেছে, আমি ধরে ধরে উপরে নিয়ে গেছি দোতলায় চেম্বারটা, তারপরে আবার ধরে ধরে নামিয়ে তারপরে মানে ধরে ধরেই হাঁটতে হচ্ছে। তো আমি শ্যুট করবো কী করে, ক্যামেরা এক হাতে কী করে ধরবো? মনে থাকলেও আমি ওই সময় করতেই পারিনি। তাকে মাকে গাড়িতে তুলে দিলাম, মা চলে গেল, আর আমিও চলে এলাম।
এসে তারপরে ওই মেয়েকে সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে আর এই যে পড়াতে বসেছি। আরে এই তো প্যান্টটা, এইটাই চেঞ্জ কর না। কি আশ্চর্য। আমি শুয়ে পড়েছি বাবু, কিন্তু আমি আর উঠবো না। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে মার পাচ্ছি। খাবে। ভিডিও করছো? বন্ধ করে দাও, কেটে দাও। গুছিয়ে রাখো বাবু, প্যান্টটা গুছিয়ে রাখো, যেটা চেঞ্জ করেছো। ও বাবু ওরকম করে না, সন্টু বাবা। হ্যাঁ, গুছিয়ে রেখে দাও, নাহলে মেলে দাও। ওদিকে সরিয়ে দাও। হ্যাঁ, ওটা ওই, হ্যাঁ ওখানে মেলে দাও, পুরোটা ওরকম করো না। ইস, দুষ্টু বাচ্চা আমার। আমরা ডিনার সেরে শুয়ে পড়েছি বাবু, আর মেয়ে ওদিকে চেঞ্জ করছে আর আমি শুয়ে পড়লাম। আর এত ঠান্ডা লাগছে না, কি বলবো, কাজের সময় অতটা ঠান্ডা লাগে না, কিন্তু বসে শুয়ে থাকলে না ভীষণ ঠান্ডা লাগে। তো মেয়েকে তাই তাড়াতাড়ি ডাকছি। আর আমার চোখটা এত যন্ত্রণা করছে, এই সারাদিন তো চশমা পরে থাকি, এই রাতের সময় চশমাটা একটু খুলবো, আবার সকাল থেকে চশমা। তো সারাদিন অনেক বক বক করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটা দিনে, অন্য একটা ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট। मॉर्निंग मम्मी क्या कर रही थी? 13 साल में, मैं 13 साल की हुई तो एक बार मैं बारी के पास गई और मेरा छोटा था और सर्दियाँ चल रही थी। मेरा जो स्वेटर था वो ना पुराना हो गया था और उसके साथ वो फट भी गया था पीछे से फट गया। বাবু ঘুমিয়ে পড়েছে। বাবু তো ঘুমিয়ে পড়েছে, একদম ঘুমিয়ে গেছে। যা যা, মেয়েটা ঘুমিয়ে কাদা হয়ে গেছে রে। যা 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 যা।